সেই স্বাদ, সেই এত স্বাদ কেন? বাবা রে বাবা, পড়ার পর দেখছি আমার মুখের উন্নতি হয়েছে। যাই যাই খাই গিয়ে হ্যাপি আমি লাগে। হায় হায় রেশমা, শুধু কি খেলেই হবে? তোর বাচ্চাদের খবর নিতে হবে। ইস, বাড়িতে মনে হয় সবাই আমার জন্য কান্নাকাটি করেছে। না না, এক্ষুনি আমাকে বাড়িতে যেতে হবে। আহারে, বড় ছেলেটা আমার জন্য কতই না কান্না করছে। ইরি মাইরি, দাদা এবার থামো তো থামো, মরা কান্না কাদার কি আছে? ওরে মা মরেছে, তাই তো কাঁদছি। মরা কান্না কাঁদবো না তো কি করবো? ওরে বলদের ঘরে বলদ, তোমার একার মা মরেনি, সবারই তো মা মরেছে। এবার তো থামো। না না বউ, আমি থামবো না। মা আমার কত খেয়াল নিত। দুদিন থেকে পটি আটকে ছিল, মা আমাকে মনে করাই দিত পটি করার কথা। এখন আমাকে কে পটি করার কথা মনে করিয়ে দিবে? ওরে হতচ্ছাড়া বেটা আমার, তোর পটির জন্য তুই কান্না করছিস। বলদের সাথে সাথে আমিও বলদ হয়েছি। তোর ছাতার মাথা, আমি ভাবলুম আমি মরেছি তাই আমার বলদ বেটা কান্না করছে। ধর ধর। আহারে, আমার ছোট ছেলেটা কতই না আদরের ছিল। বেটা আমার একা হয়ে গেছে। মায়ের জন্য কি কান্নাটাই না করছে। বাবা বলতো, কাঁদিস না বাবা, কাঁদিস না। দেবজি, এ তোমার কেমন কান্না? তোমার কান্না দেখে তো আমার হাসি পাচ্ছে। দেখো বৌদি, একদম আমাকে বিরক্ত করবে না, কান্না করে আমাকে একটু হালকা হতে দাও। দেবজি, তোমার কান্না দেখে তো মনে হচ্ছে তুমি অভিনয় করছো। মায়ের জন্য কাঁদবে, তাহলে মন খুলে কান্না করো। আরে বাস বৌদি, কে বলেছে আমি মায়ের জন্য কান্না করছি? আমি তো কাঁদছি আমার গার্লফ্রেন্ডের জন্য। গার্লফ্রেন্ডের জন্য? মাও নেই, পকেটে টাকাও নেই, টাকাও নেই, গার্লফ্রেন্ডও নেই। আমার নতুন গার্লফ্রেন্ড। ওরে মরা স্বামীর বেটা রে, এটাই বুঝি তোর কান্নার রহস্য। ঠিকই হয়েছে, তোর গার্লফ্রেন্ড ফুরুত করে উড়ে গেছে। ঠিকই হয়েছে, কাঁদ, আরো বেশি করে কাঁদ। আমার বেশ মজাই লাগছে। স্বামী, ভালো হয়েছে। এখন থেকে আমাদের মধ্যে আর কোনো ঝামেলা নেই, আর পিছুটানো নেই। খাবো দাবো আর ঘুরে বেড়াবো। ওরে কাল নাগিনী, আমার ছেলের মাথায় বিষ ঢালছে রে, বিষ ঢালছে। আমি এদিকে নেই আর তোরা ফুর্তিতে আছিস। আমিও দেখবো তোরা ফুর্তি করিস কিভাবে।
এভাবে ডাকছো কেন? কি আবার হবে? আমি জরুরি কাজে বাইরে যাচ্ছি, তুই স্বামীদের জন্য রান্না করে রাখ। কি রান্না করব আমি? না 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 দিদি, এই সেবা রান্না করতে পারবে না। নবাবের বেটি রান্না করবে না, হাতে ফসকা পড়ে যাবে। আজ শুধু আয় রান্না করে, তোকে রান্না করানো শেখাবো। আচ্ছা ঠিক আছে, তুই আজ রান্না না করলে আমিও করবো না। দেখি কার্যেত কত। হ্যাঁ ঠিক আছে দিদি, আমি রান্না করব, তবে আজকেই ফার্স্ট এন্ড আজকেই লাস্ট, এই আমি বলে দিলুম। তো চাটার মাথা, এই দিদিও পারে বটে, আমাকে দিয়ে কাটানোর জন্য রান্না করিয়ে নিচ্ছে। ইস, এদিকে আমার হাতে নোংরা পড়ে ডিসকালার হয়ে যাচ্ছে। ম্যাডামের বেটির হাতের কালার ডিসকালার হচ্ছে। তারা তোর হাতের কালার আরো ডিসকালারের ব্যবস্থা করছি। কি এসব নিচে পড়লো কি করে? বাতাস তো নেই। তারাও বৌমা, আরো ফেলছি। ওরে বাবারে, ওরে ভূত! হায় হায় শিবা, এসব কি করছিস তুই? একদিন রান্না করতে এসে হজবরল করে ফেললি। দিদি বিশেষ করো, এসব আমি ফেলিনি। চুপ কর হারামজাদি, একে তো কোনো কাজ করিস নি, তার উপর আবার কাজ এলোমেলো করেছিস। যা সব পরিষ্কার কর বলছি। পারবো না দিদি, আমি এসব করিনি। ওরে একে তো দোষ করেছিস, তার উপর আবার মিথ্যে বলছিস। কর কাজ কর বলছি। কেমন মজা লাগে। দিদি কাজটা কিন্তু একদম ভালো করলে নে, এরপর কিন্তু ভালো হবে না, এই আমি বলে দিলুম। ওরে হারামি, যা যা, কাজে নেই আর ঝগড়াতে আছি। দূর বাবা, ওই বলদ পোকাদের জন্য আমাকে রান্না করতে হবে। কেন যে শাশুড়ি মেয়েটা মরেছে, এখন আমাকে সব সামলাতে হবে, যত সব ঝামেলা। রান্নার কি ঘ্রাণ বেরিয়েছে। কষ্ট করে আমি রান্না করেছি, তাই আমি আর স্বামী ভালো ভালো খাবার খাবো। যাক বাবা, আমাদের খাবার নিয়ে হয়েছে, বাকিগুলো দেবর্ষীদের দিয়ে আসি। ওরে শয়তানি বড় বৌমা রে, নিজে ভালো খাবার খাবে আর আমার ছেলেদের খারাপ খাবার দিবি। দাঁড়া, তোকে খাওয়াচ্ছি। আজ কি রাত মজা হুসনে কা আঁখোं से लीजिए। ইদি মাইরি, বৌদি আজ তোমার হাতের রান্না একেবারে ফাটাফাটি হয়েছে। দিদি সবই বুঝলুম, কিন্তু তোমরা আজ খেলেনি কেন? ইয়ে মানে শেফা, আমাদের আজ খিদে নেই, জোরে শান্তি মতো খা। আরে বাস বউ, আমার তো খিদে পেয়েছে, আমি ভাত খাবো বউ, ভাত খাবো। ওরে বলো, চুপ করে থাক, তোর জন্য স্পেশাল খাবার আছে, চল করে চল। বাবা বউ, তুমি আমার জন্য এত খাবার রেখেছো, দাও দাও তাড়াতাড়ি খেতে দাও, জিভে যে জল চলে এসেছে। বউ, এগুলো খাবার নাকি নুনি বিষ? স্বামী, আমি তো ভালোই রান্না করেছিলাম, কিন্তু নুনে বিষ হলো কি করে? চুপ করো বউ, তুমি ইচ্ছে করে এমন করেছো, এখন আমার বমি পাচ্ছে রে, বমি পাচ্ছে। ও মায়া গো মায়া, দিদি কি হয়েছে? এ কি খাবার? বাবারে বাবা,
বড় মাছের মাথা। দিদি, তুমি না বললে তোমাদের খিদে নেই? তাহলে এগুলো কি? ওরে শিবা, আমরা একটু ভালো খাবো বলে তুলে রেখেছিলাম, কিন্তু এই খাবার যে নুনে বিষ হয়ে আছে। আরে বেশ হয়েছে, বেশ হয়েছে। খা খা, আরো ভালো খাবার খা, 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 খা। কি খাবার তুলে রেখেছিলে? ভালোই হয়েছে, বেশি খাওয়ার আশায় এখন না খেয়ে থাকো। ওরে শেফা রে শেফা, আমাদের একটু খাবার দে না রে, আমাদের যে খুব খিদে পেয়েছে। খবরদার বৌমা, এই রূপাকে খেতে দিবে নে। হতচ্ছাড়ি না খেয়ে শিখে পাক, কি যে মজা লাগছে। হা, 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 হা। আরে বাস বউ, এত কাঁচামরিচ কোথায় পেলে? স্বামী, কোথায় এবার পাবো? বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি। এই মরিচ বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো। ও মায়া গো মায়া, স্বামী দেখো দেখো কত কাঁচা মরিচ। এই মরিচ যদি আমরা পেতাম, বিক্রি করে বড়লোক হতাম। ইরি মাইরি, বউ ঠিক বলেছো, মরিচের বাজারে তো আগুন। চলো চলো, আজ রাতেই আমরা এই মরিচ চুরি করে বাজারে বিক্রি করব, আর অনেক টাকা পাবো। হায় হায়, এসব আমি কি দেখছি? বৌমার সাথে সাথে ছেলেটাও আমার উচ্ছন্নে গেছে। না না, এই ছেলে আর ছেলের বউকে একটা শিক্ষা দিতেই হবে। শুধু চুরিটা কর বাছা ধন, তারপর দেখবি মজা। হা, 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 হা। ইরি মাইরি, বউ মরিচের বস্তা টেনে ধরেছো কেন? ছাড়ো ছাড়ো। ওরে শ্বশুরের বেটা, আমি বস্তা টেনে ধরিনি, তুই নিজেই বস্তা তুলতে পারছিস নে। অকর্মা ডেকি একটা, দে বলছি, আমি বস্তা নিয়ে যাচ্ছি। আমার ছেলে পাচ্ছে নে, আর ও কি না পারবে? কার বাপের ঘরে কটা মাথা আছে যে এই রেশমার হাত থেকে বস্তা নিয়ে গিয়ে দেখাক দেখি? আমিও ছাড়বো নে। ওরে বাবা, এটা মরিচের বস্তা নাকি লোহার বস্তা? স্বামী, তুমিও টানো। এইও, আরো জোরে, আরো টান, এইও। এ কি? কে 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 রে? ওরে স্বামী, দেখো দেখো, মরিচ চোর। তোমার ভাই আর ভাইপো মরিচ চুরি করতে এসেছে। তবে রে, তোদের আজ আমি ছাড়বো নে। হ্যাঁ রে স্বামী, গেল ঘটেছে। ও বাবা রে, ওরে মারে। দেখ, कैसा लगता है। হা, 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 হা। ভাগ্নে, কি করবি এখন বল তোরা? কি আবার করবে বাঘ মামু? এই বাড়ি আপনি বিক্রি করে দিন, আমরা আলাদা থাকবো। হ্যাঁ বাঘ মামু, হ্যাঁ, আমিও আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করে ঘর জামাই থাকবো। আর বাড়ি বিক্রি করার টাকা আমার শ্বশুরকে দিব। এরা আমার স্বামীর বাড়ি বিক্রি করবে? বেটারা, এতদিন তোরা অনেক বাড়াবাড়ি করেছিস, কিচ্ছু বলিনি। এবার তো আমি আর মানব নে। উকিল সাহেব, যেভাবেই পারেন বাড়িটা আমার নামে করে দিন, তারপর সবকটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিব। আরে মোরল বাবু, নো চিন্তা, এই কাজ করার জন্যই তো এসেছি। ওরে কালুয়া কিংকং আর ডোরা কাটা বাঘ, আমার বলদ ছেলেদের তোরা বোকা বানাচ্ছিস। তোদের সব কটাকে আজ শিক্ষা দিব। হা, 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 হা। মিসকে সাহেব, আপনারা 3 ভাই এখানে সিগনেচার করুন, মোরল বাঘ আপনাদের বাড়ি কিনে নেবে। তারা বেটা, তোদের কেনাচ্ছি। হায় 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 হায়, এই একই আমি উপরে উঠলাম কি করে? কেউ আমাকে নামাও নামাও।
ইরি মাইরি, কে 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 আমাকে মারলো? দিদি তুমি আমাকে মারলে কেন? ওরে আমি মারিনি। ও কে মারছে? দাদা আমাকে বাঁচাও, ওরে মারে, ওরে বাবা রে। ওরে বউ, আমি উপরে উঠছি কি করে? টানো আমাকে, টানো, নিচে টানো। ওরে কে রে কে? ছাড়ো আমাকে, ছাড়ো। পিছনের চাল বাকলা আমার সব উঠে যাবে রে, উঠে যাবে। কে রে? কে মারছে আমাদের? সাহস থাকলে সামনে আয় বলছি। ওরে হারামজাদারা, আমি রে আমি, তোদের মা। বেটারা আমি মরেছি, আর তোরা শোক পালন না করে ফুর্তিতে মেতে উঠেছিস। আজ তোদের সব কটাকে মেরে তক্তা বানাবো রে। ইরি মাইরি, মা আমাদের ক্ষমা করে দাও, আমরা আর অন্য কিছু করব না। ওরে বাবা রে বাবা, ভূত ভূত, পালাও পালাও। নো ক্ষমা, অনলি মার। বেবি, আজকে না তোমাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ ডার্লিং, তোমাকেও হ্যান্ডসাম লাগছে। মা গো মা, কি পটি পেয়েছে রে আমার বউটাও না। সাত সকালে বাথরুমে গিয়ে বসে আছে, আর এখন কিনা আমাকে অন্যের আমবাগানে আসতে হচ্ছে পটি করতে। তোর ডার্লিং, প্রাইভেট ফাঁকি দিয়ে তোমার কাছে এসেছি। এখন আমি যাই, নয়তো দেরি হলে বাবা হাজারটা প্রশ্ন করবে। তোমার বাবাটার জন্য প্রেম করেও শান্তি নেই। একবার শুধু বিয়েটা করি, তারপর শ্বশুর আব্বার সামনে বসেই প্রেম করব। তবে এখন চলো। আরে আরে, এটা তো মদন কাকার ছোট মেয়ে রূপা, আর পাশের শিয়ালটা তো কদম কাকার ছেলে মনে হচ্ছে। এরা এমন হাত ধরে চলছে কেন? তার মানে এরা দুজন প্রেম করতে এখানে এসেছিল। বুঝেছি। আরে ওটা তো দিদি। রূপা, ওই শিয়ালিনী তোমার দিদি হয়? হ্যাঁ, আমার শেফা দিদি। চলো চলো পালাই, দিদি দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। এই স্বামী, ঘরে কোনো বাজার নেই, তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসো। ঠিক আছে, যাচ্ছি। কাকা কাকা, শোনো শোনো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। কি কথা রে কিংকং, বল। আমি আজ সকালে বাঘ মামার বাগানে পটি করতে গিয়েছিলাম। পটি করতে গিয়েছিলি, সেই কথা তুই আমাকে বলছিস? এটাই কি তোর জরুরি কথা? দূর হ বজ্জাত সামন থেকে। আরে কাকা, রাগ করো না, আমাকে কথাটা তো শেষ করতে দাও। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বল কি বলতে চাস। আমি আম বাগানে পটি করতে যাওয়ার পর দেখলাম তোমার মেয়ে রূপা কদমের ছেলে পিসকির সাথে প্রেম করছে। কি? রূপা ওই গরিব কদমের ছেলের সাথে প্রেম করে? আজ ওর একদিন কি আমার একদিন। কি ব্যাপার, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আর এত রেগেই আছো কেন? বাজারও নিয়ে আসোনি। এই স্বামী, তোমাকে কি ঠান্ডা পানি দিব, খাবে? বউ, বেশি কথা বলো না, আমার আজ মাথা কিন্তু হেভি গরম আছে। আরে শ্বশুরের বেটা, তোমার মাথা গরম কেন সেটা তো বলো। শুনতে চাও কেন গরম? শোনো, তোমার ছোট মেয়ের কাহিনী শোনো। হায় হায়, বলছো কি? আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। লা 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 লা। এই যে এসেছে লাট সাহেবের বেটি। বাবা, মিথ্যে কেন বলছো? আমি লাট সাহেবের বেটি নই, আমি মদনের বেটি। হয়েছে হয়েছে, বুঝেছি। তা তোর গুণধর বোনটা কোথায় রে? আমি তো জানি না ও কোথায়। এই যে এসেছে তোমার ছোট মেয়ে। কি ব্যাপার, সবাই ভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? এই রূপা, এই তুই এত সকাল সকাল কোথায় গিয়েছিলি? কোথায় আবার? প্রাইভেট পড়তে গিয়েছিলাম। তা প্রাইভেটটা বুঝি বাগের আমের বাগান, আর মাস্টার বুঝি ওই গরিব কদমের ছেলে ফিসকে, তাই না? না মানে বাবা, আসলে। চুপ কর, আমি কোনো আসলে নকলে শুনতে চাই না।
আমার এই বড় মেয়েই একমাত্র ভালো আদর্শ শিয়ালিনীর মতো শিয়ালিনী হয়েছে। উফ, বাঁচলুম। বাবা আমাকে সন্দেহ করেনি, বরং আমার প্রশংসা করেছে। এই রূপা, এই, তুই কেমন রে? হ্যাঁ, এই বয়সে প্রেম করিস? আমাকে দেখে কিছু শিখতে পারিস না? আমি তো কোনো প্রেম টেম করিনি। হ্যাঁ হ্যাঁ, তোকে দেখে তো শিখেছি। তুই যেমন আমতলায় বসে মিচকে দাদার সাথে প্রেম করিস, তেমনই আমিও করেছি। বুঝতে পেরেছিস? হায় হায়, কি শুনলাম আমি এসব? কি শুনলাম? শেফাও প্রেম করে, তাও আবার মিসকের সাথে? হায় হায় রে, আমার মান সম্মান সব শেষ রে। আমি একটা মেয়েকে আদর্শ শিয়ালিনী বানাতে পারিনি রে। হায় হায়। ওগো, এমন করে ভেঙে পড়ো না গো। এখনকার যুগটাই যে এরকম, তাই বলি কি, মেনে নাও। চুপ করো বউ, চুপ করো তুমি। তোমার জন্যই মেয়েরা এমন হয়েছে। শুধু আমার জন্য নয়, তোমার জন্য মেয়েরা এমন হয়েছে। ভুলে গেলে নাকি যে তুমি আর আমিও প্রেম করে বিয়ে করেছি? তাই বলি কি, বেশি জ্ঞান জ্ঞান না করে মেনে নাও। এই বউটাও হয়েছে যেমন, সব সময় হাটে হাড়ি ভাঙবেই। শেফা রূপা, তোমরা কালকে মিসকে ফিসকে আসতে বলবে। আমি আগে ওদের ইন্টারভিউ নিব, তারপর ভেবে দেখবো মেনে নিব কিনা। বুঝেছো? হ্যাঁ বাবা, বুঝেছি। তা বাবা মিসকে, তুমি কি কাজ করো? না মানে মানে হবু শ্বশুর বাবা, আমি কিচ্ছু করি না। আচ্ছা, আর ফিসকে তুমি কি কাজ করো বাবা? হবু শ্বশুর আব্বা, আমিও কিচ্ছু করি না, আমিও বেকার। আচ্ছা আচ্ছা, তোমরা বেকার তাই তো? দাঁড়াও, আমি আসছি। ইরি মাইরি, কি ব্যাপার রে ফিসকে? শ্বশুর ভাবে ঘরে গেল কেন? লাঠি টাঠি নিয়ে আসবে নাকি? কি জানি দাদা, আমিও তো বুঝতে পারছি না। ইরি মাইরি, এই শ্বশুর মনে হয় টাকা দিয়ে আমাদের ভালোবাসা কিনে নিতে চায়। শ্বশুর আব্বা, তুমি কি আমাদের ভালোবাসা টাকা দিয়ে কিনতে চাচ্ছ? তাহলে শুনে রাখো, আমাদের ভালোবাসা এত সস্তা নয়। বাবা, তোমার কাছে এটা আশা করিনি। চুপ করো সবাই। মিসকে, এই নাও ব্যাগ। ফিসকে, এই নাও। ইরি মাইরি, ব্যাগে তো টাকা নেই। এদিকে আমার নুন আনতে পান্তা ফুরায়, আর আমি নাকি ওদের ব্যাগ ভর্তি টাকা দিব। যত সব। টাকা দাওনি বেশ করেছো, তবে এই পলিথিন আর মরিচের বীজ দিয়েছো কেন শ্বশুর আব্বা? এইগুলো দিয়ে আমরা কি করব? পলিথিন দিয়েছি পলিথিনের ঘর বানানোর জন্য, আর মরিচের বীজ দিয়েছি পলিথিন ঘরের চালে মরিচ চাষ করার জন্য। পলিথিন ঘরের চালে মরিচ চাষ করে সেই মরিচ বিক্রির টাকা দিয়ে এই ব্যাগ 6 মাসের মধ্যে ভর্তি করতে হবে। তোমরা এই ব্যাগ টাকা দিয়ে ভর্তি করতে পারলে তোমাদের সাথে আমার মেয়েদের বিয়ে হবে, আর নয়তো হবে না। বুঝেছো? হ্যাঁ বুঝেছি শ্বশুর মশাই। এই শোনো শোনো, তবে আরো একটা শর্ত আছে। আবার শর্ত? কি সেই শর্ত? শর্তটা হলো, এই 6 মাস কেউ কারো সাথে কথা বলতে পারবে না, দেখাও করতে পারবে না। আর যদি শর্ত মানতে এত কষ্ট হয়, তাহলে ব্যাগ ফেরত দিয়ে চলে যাও। ইরি মাইরি, না না, ব্যাগ ফেরত দিব না, আমি শর্ত মানতে রাজি। হ্যাঁ হ্যাঁ, আমিও রাজি। বেশ, তাহলে তোমাদের সময় শুরু। যাও, নিজেদের কাজে লেগে পড়ো গিয়ে। ইরি মাইরি, বেবি, 6 মাস আমার জন্য অপেক্ষা করতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, ও অবশ্যই পারবো। ডার্লিং, তুমি কোনো চিন্তা করো না, 6 মাস পর এসে তোমাকে একদম রাজরানীর মতো বিয়ে করে নিয়ে যাব। ওকে? ওকে। ওইদিকে তাকিয়ে আর লাভ নেই। যাও যাও, নিজেদের ঘরে যাও। ঠিক আছে বাবা। ইরি মাইরি, শ্বশুর আব্বার কথা মতো পলিথিনের ঘর বানানো শেষ। এবার এই পলিথিনের ঘরের চালে মরিচ চাষ করব। মরিচের বীজ লাগিয়ে দিয়েছি, এবার শুধু মরিচ গাছ বড় হয়ে মরিচ ধরার পালা। কি গো, তোমাকে আজ এত খুশি খুশি লাগছে কেন? কি হয়েছে? খুশি খুশি তো লাগবেই। শোনো বউ, আমার বান্ধবী গোলাপির ছেলে বল্টু সরকারি চাকরি করে। আমি বল্টুর সাথে শেফার বিয়ে ঠিক করে আসলাম। কি বলছোটা কি? এদিকে
একটা ছেলেকে কথা দিয়ে আরেকটা ছেলের সাথে মেয়ের বিয়ে ঠিক করেছো, শেফা তো রাজি হবে নে। ও নিয়ে তুমি চিন্তা করো না, শেফাকে রাজি করার দায়িত্ব আমার। চলো শেফার কাছে যাই। ছেলে কি করে বাবা? ছেলে সরকারি চাকরি করে রে মা, সরকারি চাকরি। কি সরকারি চাকরি? আমি রাজি বাবা, এই বিয়েতে আমি রাজি। বেশ, শুনে খুব খুশি হলাম। কালকেই তোর বিয়ে। ইরি মাইরি, শ্বশুর মশাইয়ের শর্ত পূরণ হয়েছে। টাকা দিয়ে এই ব্যাগ ভর্তি করতে পেরেছি। আজকে গিয়ে শেফা ডার্লিংকে বিয়ে করব। শ্বশুর আব্বা, শেফা ডার্লিং, কোথায় তোমরা? বেরিয়ে এসো, আমি ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসেছি। ইরি মাইরি, এ আমি কি দেখছি? শ্বশুর আব্বা, এটা তো কথা ছিল না। তুমি আমার শেফাকে বিয়ে দিয়েছো? আর এই চলানো এই খুব তো বলেছিলি আমার জন্য অপেক্ষা করবি, আর এখন কি হলো? হ্যাঁ, সোজা বিয়ে করে বরের হাত ধরে ঘুরছিস? না মানে আমাকে ক্ষমা করে দাও। ব্যাগ ভর্তি টাকা এনে আমার কি লাভ হলো? সুখে থাক তুই, আর আগুন জ্বলুক আমার বুকে। ওগো, আমাদের তো আরেকটা মেয়ে আছে। ছেলেটা এক ব্যাগ টাকা এনেছে, ওকে দিয়ে এর বিয়েটা দিয়ে দাও, আর টাকাগুলো নে নাও। ঠিক বলেছো বউ। এই মিসকে দাঁড়াও। বলছিলাম কি, আমাদের তো আরেকটা মেয়ে আছে। তুমি রাজি থাকলে ওকে বিয়ে করতে পারো। ইরি মাইরি, আমার তো আগে থেকেই শেফার থেকে রূপাকে অনেক বেশি ভালো লাগতো। না মানে শ্বশুর মশাই, আমি রাজি। তুমি রাজি? দাও দাও, টাকার ব্যাগটা দাও আর ঘরে চলো। শ্বশুর আব্বা বলেছিল টাকা দিয়ে একটা ব্যাগ ভর্তি করতে, আর আমি করেছি দুটো ব্যাগ ভর্তি। শ্বশুর আব্বা এবার নাচবে, নাচতে নাচতে তার মেয়েকে আমার হাতে তুলে দিবে। বাপ রে, বাড়ি তো হেব্বি সাজিয়েছে। আরে আরে ভাইরা ভাই, বিয়ের মণ্ডপে বসে পড়েছো? শ্বশুর আব্বা, এই দেখো 2 ব্যাগ টাকা এনেছি। এ কি শ্বশুর পিতা, মিসকে দাদার পাশে রূপা বউ সেজে বসে আছে কেন? তুমি কোনো চিন্তা করো না, তুমি 2 ব্যাগ টাকা এনেছো, তোমার সাথেই রূপার বিয়ে হবে। মিসকে বাবা, দেখি ওঠো তো বাবা। কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। ইরি মাইরি, শ্বশুর আব্বা, এটা কি হলো? ওর সাথে রূপার বিয়ে হলে আমার কি হবে? কিচ্ছু হবে না বাবা, তুমি পেট ভরে খেয়ে যেও। আর আমার টাকা ফেরত দাও। তোর টাকা বিয়েতে খরচ হয়েছে। ইরি মাইরি রে, আমি অত কিছু বুঝি না। আমার টাকা ফেরত দাও, নয়তো আমি পুলিশে বিচার দিব। মাইরি! কি পুলিশে বিচার দিবি তাই না? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। না!